আমি পার্সোনালি যেই বাইকটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে আপকামিং 300 সিসির একটা বাইক, সেটা হচ্ছে সিএফ মোটো এসআর 300। বাংলাদেশে সিসি লিমিট ব্যারিয়ারটা ভাঙার পরে এখন পর্যন্ত বেশ কিছু বাইক কিন্তু লঞ্চ হয়ে গেছে। এর মধ্যে অন্যতম বাইক হচ্ছে বাজাজ N250, হিরো কারিজমা 210, রয়্যাল এনফিল্ড 350 চারটা মডেল, সুজুকি 250। এই সব কিছুর পাশাপাশি আরও বেশ কিছু বাইক কিন্তু বাংলাদেশে আসতেছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান কিছু ভ্যারিয়েন্ট পেয়েছি, হ্যাঁ আমরা জাপানি কিছু ভ্যারিয়েন্ট পেয়েছি, হ্যাঁ ইন্ডিয়ান জাপানি তো চলে এসেছে, কিন্তু ইন্ডিয়ান জাপানির ভিড়ে আমরা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডেরও কিছু এক্সপেকটেশন রাখতে পারি। আর সেই জায়গা থেকে আপকামিং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিছু বাইকও কিন্তু বাংলাদেশে আসছে। আর এরকমই 300 সিসির একটা বাইক খুব তাড়াতাড়ি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে, আর সেটা নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। বাংলাদেশে আপকামিং হায়ার সিসিগুলো নিয়ে যে গুঞ্জন চলতেছে, এর মধ্যে সিএফ মোটর সবচেয়ে বড় জায়গা নিয়ে আছে। কারণ সিএফ মোটরের বেশ কিছু মডেল আছে বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। তো ট্রেন্ডিংয়ের তাড়নায় আমিও ভাবলাম আমিও কিছু ইনফরমেশন শেয়ার করি, আমি যতটুকু জানি বা আমার কোনটা বেশি পছন্দ। আমার আসলে সিএফ মোটর এসআর 300 বাইকটা বেশি পছন্দের, কারণ আমার কাছে মনে হয়েছে এই বাইকটার আসলে একটা স্পোর্টি ব্যাপার আছে। এটা যে লুক, এটার একটা বাল্কি লুক আছে। আর এই বাইকটা রেসিং ডিএনএ থেকে কিন্তু অনুপ্রাণিত করা। তার মানে হইতেছে যে আপনারা যদি ইউরো স্ট্যান্ডার্ডে কোনো স্পোর্টস বাইক চান, তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। সোশ্যাল নেটওয়ার্ক বা ইন্টারনেটে ঘাটাঘাটি করে যতটুকু ইনফরমেশন নিতে পেরেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার স্পিডিং পারফরমেন্স অনেক বেশি ভালো হবে। এসআর 300 এর ডিজাইন রেসিং বাইকগুলোর মধ্যে কিন্তু একদম হুবহু দেখতে এবং আক্রমণাত্মক। এই স্টাইলিশ বডি, বুস্টেড শেডিল এবং উন্নত চেসিস একদম দেখতে কিন্তু রেসিং বাইকগুলো, এবং এটার এক্সপিরিয়েন্সটাও রেসিং বাইকগুলোর মতোই দিবে। বাইকটির প্রত্যেকটা পোর্শনে একটা প্রিমিয়াম ফিনিশিং দেখা যায়, এবং মনে হয় যে এটা আসলে রেসের জন্য বানানো হয়েছে বা স্পিডিং এর জন্য বানানো হয়েছে। এসআর 300 এ অ্যাগ্রেসিভ ফ্রন্ট এবং সাইড প্রোফাইলগুলোও রেসিং বাইকগুলোর মতোই কিন্তু স্পোর্টি। আর এসআর 300 এ ফ্রন্টে দেওয়া আছে এলইডি হেডলাইট, ফ্লুইড টেল লাইট। বারবার রেসিং শব্দটা উচ্চারণ করছি, তাই বলে এই না যে এই বাইকটা দিয়ে রেসের জন্যই বানানো হচ্ছে বা এই বাইকটা দিয়ে আপনারা রেস করবেন ইন ফিউচারে যদি বাংলাদেশে আসে। মূল ব্যাপারটা হচ্ছে রেসিং বাইকগুলোতে যেই ফিচারগুলো থাকে ওই ফিচারগুলো থেকে অনুপ্রাণিত করে একটা 300 সিসির ইউরো স্ট্যান্ডার্ডের বাইক বাংলাদেশে আসতে যাচ্ছে। ঢাকার এই ব্যস্ত নগরীর ব্যস্ত সময়ে মাঝে মাঝে নিজেকে একলা সময় দিতে হয়, নিজের পছন্দের ব্যাপারগুলো নিয়ে ভাবতে হয়, বা নিজে কি চাই সেটা নিয়ে ভাবতে হয়। এই কারণে আমি মাঝে মাঝে একলা একলা দাঁড়াই, একলা একলা সময় কাটাই, ভাবি এরকম ব্যাপারগুলো যে আসলে কোনটা আমার পছন্দ, কোন জিনিসটা আমার চাওয়া। যাই হোক, এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। সেটা হচ্ছে যে এখন আমার পছন্দের যে বাইকটা আপকামিং সিএফ মোটর এসআর 300, এটার ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। এসআর 300 এ একটি 298 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন দ্বারা চালিত, এবং যেটিতে ব্যবহার করা হয়েছে 29.5 হর্স পাওয়ার শক্তি এবং 25 নিউটন মিটার টর্ক। এই ইঞ্জিনটি অত্যন্ত শক্তিশালী এবং পারফরমেন্স এটা দুর্দান্ত, যা রাইডারকে অনেক অল্প সময়ে হাই টর্ক দেয়। এসআর 300 এর আরেকটা স্পেশালিটি হচ্ছে এটার চেসিস এবং সাসপেনশন সিস্টেমও কিন্তু রেসিং বাইকগুলো থেকেই অনুপ্রাণিত, যার কারণে এগুলো অনেক বেশি শক্তিশালী এবং টেকসই হবে। এই স্পিড ওরিয়েন্টেড সিএফ মোটর এসআর 300 বাইকটা কিন্তু এবিএস ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র কি স্পিডই দিচ্ছে তারা, শুধুমাত্র কি চেসিস স্ট্রং দিচ্ছে, না, এন্টিলক ব্রেকিং সিস্টেম দিয়ে বাইকটার পারফরমেন্স আরও দুর্দান্ত করে তুলেছে। পাশাপাশি বাইকটাতে কিন্তু টিএফটি মিটার ব্যবহার করা হয়েছে। আপনি যদি আমার মতো একজন বাইকার হন যে আসলে একটা বাইক দিয়েই ডেইলি কমিউট করে, একটা বাইক দিয়েই আসলে ইমার্জেন্সি হাইওয়ে রাইডগুলো করে, আবার একটা বাইক দিয়েই স্টান করে, তাহলে আসলে একটা কম্প্যাক্ট প্যাকেজ দরকার। আমি বলবো না যে সিএফ মোটর এসআর 300 একদম কম্প্যাক্ট একটা প্যাকেজ, তবে হ্যাঁ, সিএফ মোটর এসআর 300 দিয়ে কিন্তু ডেইলি কমিউট থেকে শুরু করে হাইওয়েতে এক্সট্রিম রাইড এবং ট্রাভেলও করতে পারবেন। কারণ এতে 300 সিসির যেই পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া আছে এবং প্রত্যেকটা ফিচার আপডেটেড, সবকিছু মিলিয়ে ইউরো স্ট্যান্ডার্ডের একটা বাইক বাংলাদেশে আসতেছে, এবং যেটা এমন পাওয়ারফুল, এটা নিয়ে কিন্তু আমার মতো আপনারাও এক্সাইটেড। যদি আপনাদের সিএফ মোটর নিয়ে আরও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জানাবেন। আর আমাকে সিএফ মোটর নিয়ে বলার জন্য ডেডিকেটেড করেছিল সানিগিরি, তো আমার মনে হয় যে আমারও একজনকে ডেডিকেটেড করা দরকার। তো আমি দেশি বাইকারের সোহান ভাইকে ডেডিকেটেড করছি যে আপনিও সিএফ মোটর নিয়ে কিছু বলুন। আমি হাসান ঋতু আজকে বিদায় নিচ্ছি, এরপরে যে কোনো ইনফরমেশনের জন্য আবার চলে আসবো। আর সবার আগে সব ধরনের ইনফরমেশন আপডেটেড পেতে ভিজিট করুন www.bikebiri.com। আল্লাহ হাফেজ। আরও হ্যাঁ, যদি হায়ার সিজন নিয়ে আপডেটেড ইনফরমেশন রেগুলার লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারা